হ্যালো বন্ধুরা, নটখাট পুটলু চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পুটলু ডালিয়া খাচ্ছে। তো ও তো ডালিয়াটা ভীষণই পছন্দ করে। তো সপ্তাহে আমি ওকে 2-3 বার ডালিয়া খাইয়ে থাকি, কিন্তু ডালিয়াটা ওকে আমি প্রত্যেকবারই বিভিন্নভাবে বানিয়ে দিই। কারণ একটা জিনিস পুটলুর মধ্যে খেয়াল করেছি, ও না একই খাবার একইভাবে একবার দুবারের বেশি 3 বার খেতে চায় না। আজকে খাওয়ালাম, কালকে খাওয়ালাম, পরশু খাওয়ালে সেটাও মুখের মধ্যে রেখে দেয়, গিলতে চায় না। তো এটা খেয়াল করার পর থেকে আমি চেষ্টা করি ওকে একবার একভাবে একটু বানিয়ে দেওয়ার, যতটা আমার সম্ভব হয়। তো আজকে ওকে আমি ডালিয়াটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা তোমাদেরকে দেব। তোমরা চাইলেও তোমাদের বেবিদের খেতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালোই লাগবে, কারণ আমার বেবি তো খেয়ে নেয়। তো তোমরা ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, আমারও ভালো লাগবে। তাহলে আগামী দিনে তাহলে আমি মোটামুটি পুটলু যা যা খায়, যেভাবে ওকে খাইয়ে থাকি, সেগুলো আমি তোমাদেরকে দেব। তবে এটা যে আমার পুটলুর ভালো লাগে বলে সবার বেবির ভালো লাগবে তা নয়, একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে তোমরা খাওয়াবে। আজকে আমি তাহলে তোমাদেরকে রেসিপিটা দিচ্ছি। আমি আমার 1 বছর 2 মাস বেবির জন্য ডালিয়া রান্না করতে যা যা উপকরণ ব্যবহার করছি তার মধ্যে হলো 2 কোয়া রসুন, হাফ টমেটো, একটা ছোট আলু, একটা গাজরের মোটামুটি 3 ভাগের 1 ভাগ, 2টো বিনস। আর সবজিগুলো মোটামুটি আমি কিভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর নিয়েছি একটু লবণ, হলুদ, আর একটু 1 চামচ মসুরি ডাল, 1 চামচের হাফ হচ্ছে মুগ ডাল, আর এই হচ্ছে ডালিয়া। এখন আমি এই ডালিয়া, মসুরি ডাল আর মুগ ডালটাকে একসাথে এখানে নিয়ে ধুয়ে নেব। এই যে ডালিয়া আর মসুরি মুগ ডাল একসাথে আমি এটাকে এখন 4 বার ধুলাম। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুলাম। আমি ওর ডালিয়াটা প্রেশার কুকারেই করব। তো প্রেশার কুকারটা গরম হলে আমি এখন এতে একটু তেল দেব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এই যে 2 কোয়া রসুন রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এটা রসুনটা এখানে আমি ফোড়নের মতো করে ব্যবহার করছি। রসুনটা দিয়ে তেলটা একটু এভাবে নাড়িয়ে দেব। রসুনটা হালকা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি সবজিগুলো দেবো। এখন আমার রসুনগুলো ভাজা ভাজা হয়েছে। আমি এবার একে একে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আলু দিয়ে দিলাম, এরপরে আমি গাজর দিয়ে দিলাম, এরপরে আমি বিনস দিয়ে দিলাম, এর সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম। এবার এর সাথে আমি এই যে লবণ আর হলুদ যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এই সকল সবজিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেবো, হালকা ভাজা করবো। এগুলোকে একটু আমি ভাজতে দিয়ে দিচ্ছি, এবার ভাজার জন্য ছেড়ে দিলাম। এখন আমার সবজিটা মোটামুটি 50% ভাজা হয়ে গেছে। এই ভাজার উপরেই আমি আমার ধুয়ে রাখা ডালিয়া আর ডাল যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে এখন ঢেলে দেবো। এই যে আমার ধুয়ে রাখা ডালিয়া আর ডাল আমি এই ভেজে রাখা সবজির উপর দিয়েছি। এবার এটাও একটু এই সবজির সাথে আমি একটু নাড়িয়ে নেব। আমার নাড়ানো হয়ে গেছে। এবার আমি এতে একটু পরিমাণ মতো জল ঢেলে আবার একটু ভালো করে সবজির সাথে ডালিয়া আর ডালটা মিশিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনিটা আটকে দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে দিয়ে একটা সিটি দেব। একটা সিটি দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে
আর 2টো সিটি দেবো, দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। এখন আমি এটা দিয়ে দিলাম, এটা সিটি দিই। এখন আমি খুলে দেখবো আমাদের ডালিয়ার কি অবস্থা। তোমাদের সামনে আমি খুলছি, দেখো এই যে আমাদের ডালিয়া হয়ে গেছে। এই যে আমি একটু ঝোলা ঝোলাই করেছি, যেহেতু আমার বেবি খাবে তাই একটু যাতে নরম হয় সেই জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ ও আলুগুলো এই যে একেবারে গলে গেছে। তো আমাদের ডালিয়া রেডি হয়ে গেছে। তো তোমরা ভাবতে পারো এতটা ডালিয়া কি আমার বেবি খাবে? তো এতটাও খাবে না আসলে। আমার জন্য রাতে আর কোনো আলাদা কিছু করব না, আজকে যেহেতু ওর জন্য করেছি তো এখান থেকে বাকিটুকু আমি খেয়ে নেব। আর আমি প্রেশারেই বেসিক্যালি ডালিয়াটা ওর জন্য করি, এই কারণে যাতে ডালিয়াটা একটু নরম হয়, একটু ঝোলা হয়, ওর খেতে সুবিধা হবে এই কারণে। তো এবার আমি এই ডালিয়াটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এখন আমি ওর ডালিয়াটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখো ওর কোয়ান্টিটি। ও মোটামুটি 3 হাতা মতো ডালিয়া ওকে দিলাম, রাতে খাবে যেহেতু। তো এই ডালিয়াতে সবজিগুলো সব নরম হয়ে গেছে, কিন্তু যেহেতু আলু গাজর একটু গোটা গোটা আছে, তো আমি ওকে সার্ভ করার আগে এইভাবে একটু ম্যাশ করে নিই সবজিগুলো। চামচ দিয়ে একটু চেপটে চেপটে আমি দিচ্ছি। এখন আমি ওর ডালিয়াটা একটু চামচ দিয়ে মোটামুটি স্ম্যাশ করে নিয়েছি সবজিগুলো। এর ওপর দিয়ে আমি এখন একটু ঘি ছিটিয়ে দিই ওকে। এই যে একটু ঘি ছিটিয়ে নাড়িয়ে তারপর ওকে আমি এটা খেতে দেব। তো বন্ধুরা, তোমরা আজকে প্রত্যেকেই দেখলে আমি আমার পুটলুর জন্য ডালিয়াটা কিভাবে বানিয়েছি। আর শেষে একটু ঘি দিয়েছি আমি। বিশ্বাস করি ঘিটা দিলে না ডালিয়ার গন্ধটা এত ভালো আসে, আর সাথে খেতেও এত ভালো লাগে যে আমার পুটলুকে দেওয়া মাত্র খেয়ে নেয়, কোনো রকম খাওয়ায় অরুচি প্রকাশ করে না তখন। আর সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কিভাবে খেয়ে নিচ্ছে। তো তোমরা অবশ্যই চেষ্টা করো একবার করে তোমাদের বেবিকে বানিয়ে খাওয়ার। যদি ভালো লাগে তো তোমরা তো অবশ্যই করবে, জানি প্রত্যেক মায়েরাই চায় তাদের বেবিদের ভালোভাবে খাওয়াতে। আর আমাকে একটু কমেন্ট করিয়ে জানো কার কার বেবির ভালো লেগেছে, তাহলে আমার ভালো লাগবে। স্বাদটা যদিও বা মানুষ ভেদে একেবারেই ভিন্ন প্রকৃতির হয় প্রত্যেকেরই, তো এক একজনে এক এক রকম। যার যেটা আমার পুটুল ভালো লাগছে সেটা অন্য বেবির ভালো নাও লাগতে পারে। সুতরাং যার যার ভালো লাগছে আমাকে জানিয়ে আমার খুব ভালো লাগবে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম। টাটা প্রত্যেককে।